এখানটা সতীর দেহ শিব নিয়ে যাচ্ছে, সেটা এখানে আছে। জলের স্রোতটা কিন্তু সেই লেভেলের, দেখো ওই সাইডটা আসছে আর ওখানে সবাই স্নান করছে ওইখানটায়। দেখো সাইডে রয়েছে রাম লক্ষণ সীতা আর নিচে হনুমান বসে আছে। এই সাইডে একটা আছে ভোলে বাবা রয়েছে। রাধে রাধে, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি হরিদ্বারের দক্ষরাজার বাড়ি তোমাদের দেখাবো। এখন এখানটায় আছে, এটা হলো দক্ষরাজার বাড়ির সামনে। এখানে অটো পার্কিং করা আছে সব। চলো ভেতরের দিকে আস্তে আস্তে আমরা যাই, দেখি এখানে দোকান রয়েছে, দোকান থেকে কিনতে পারবা তোমরা যাবতীয় যা লাগবে। এটা হলো দক্ষরাজার বাড়ি। ঢুকে তো পড়লাম, আস্তে আস্তে যাই, দেখি দক্ষরাজার বাড়ি দেখাচ্ছি। হরিদ্বারের দক্ষরাজার বাড়ি, এখানে সব মানত করে, এই সব বেঁধে না মানত করা হয় এখানটাই। এটাই হয়তো দক্ষরাজার বাড়ি। এই যে মন্দির এসে দোকান আছে, দেখি ঘুরে ঘুরে। এখানটা সতীর দেহ শিব নিয়ে যাচ্ছে, সেটা এখানে আছে। মূর্তি করা রয়েছে সেটা এখানে। আর এখানে দুই সাইডে দেখি সিংহ দাঁড়িয়ে আছে। বাবারে বাবা, সিংহ দাঁড়িয়ে আছে এখানে। এটাই হলো, দেখো মন্দিরটা কিন্তু সুন্দর। এই সাইডে মন্দির আছে, সুন্দর লাগছে। পানীয় জলের জন্য কল দিয়েছে সরকার, জয় সরকার। রাধে রাধে। এখানে ভাই মানে লাইন ফাইন পড়ে না, জুতো রাখার জন্য এমন কিছু একটা হবে। ভীষণ যখন লাইন হয় তখন ওই সব লাইন দিয়ে যাই, জুতো ফুতো আছে। মন্দির এই যে, এই মন্দিরটা বড় ভাই। এটা তোমরা আসতে পারো হরিদ্বারের দক্ষরাজার বাড়িতে অবশ্যই। মন্দিরটা আমার সুন্দর লাগছে দেখে। এখানটা তোমরা আসতে পারো, বেলগাছ আছে। চলো এই সাইডে সবাই যাচ্ছে, তো আমরা এই সাইডের দিকে যাই। চলো আস্তে আস্তে সব দেখাচ্ছি। সুন্দর লাগছে এই মন্দিরটা, দেখো সাইডের কাজগুলো। আচ্ছা, দক্ষরাজার সত্যি যে আদিবাড়ি সেটাই বলছে এটা, তাহলে তো ভালো হবেই অবশ্যই। শিবলিঙ্গ আছে বলে বেলগাছ, এখান থেকে লাইন পরে বা কিছু আছে, ওই জন্য এত কিছু প্রোগ্রাম করে রেখেছে, মানে ব্যারিকেড দেওয়া আছে। চলো ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকি দেখি। দক্ষরাজার ঘাট কোথায় এখানে? ও আচ্ছা আচ্ছা, এখানে দক্ষরাজার ঘাট আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো যেতে হবে। স্রোত দেখো ভাই, সেই লেভেলের স্রোত এখানে। সেই গঙ্গা নদী ওই দেখো ভেসে যাচ্ছে, এটা হলো দক্ষরাজার ঘাট। ও ভাই কি স্রোত গঙ্গার, হরিদ্বারের গঙ্গা দেখো বা স্রোতটা দেখেছো সেই লেভেলের। ও কি স্রোত, সেই লেভেলের। দেখো দেখো, বিশাল মারাত্মক স্রোত। এই দেখো স্রোত দেখেছো, পাহাড়ের জলে গঙ্গা স্রোত, পুরো আসল গঙ্গা। উফ, এখানেই বোঝা যাচ্ছে। দেখো কাকা জল দিচ্ছে মাথায়, সেই লেভেলের স্রোত ভাই। আস্তে নামে, বেশি দেবো না জল। স্রোতটা কিন্তু সেই লেভেলের, দেখো ওই সাইডটা আসছে আর ওখানে সবাই স্নান করছে ওইখানটায়। দেখো সবাই লাফ মারছে, ওখানে দূর থেকে লাফ মারছে আর ভেসে দূরে চলে যাচ্ছে। এখানে সোজা ভেসে চলে যাচ্ছে। চলো এবার আস্তে আস্তে আমরা যাই উপরের দিকে। দক্ষরাজার বাড়িটা আবার দেখি কেমন আছে। এই দেখো সবাই ঘাটে আসছে মাথায় জল দিতে। এই সাইডে ময়ূরও আছে একটা, সুন্দর লাগছে ময়ূরটা। এই সাইডে এটা কি গাছ সঠিক আমার, বট গাছের নিচে মন্দিরটা রয়েছে। এই সাইডে দেখো হিন্দিতে লেখা আছে, তোমরা সবকিছু পড়ে নাও, আমি হিন্দিতে বেশি একটা অভ্যস্ত না। এখানটা দেখো ঠাকুর রয়েছে, ওটা মহাদেব রয়েছেন। ঠাকুরগুলো কিন্তু সুন্দর সুন্দর লাগছে, হেবি সুন্দর। এই দেখো দক্ষরাজার বাড়ির এই সাইডে দারুণ লাগছে দক্ষরাজার বাড়িটা। এই সাইডে মন্দিরের ভিউটা দেখো, পতাকা উঠছে না, সেই লেভেলের লাগছে ভিউটা। এখানে রাম সীতা লক্ষণ সবাই আছে এখানে। এই গেট তো বন্ধ করা। এই সাইডটা আবার ঘুরে ঘুরে যাই দেখি, দারুণ লেভেলের লাগছে কিন্তু। এই ঘাট থেকে বেরিয়ে এখানে একটা মন্দির আছে, সবাই এখানে দর্শন করতে পারবে। এখানে হয়তো মহাদেব আছে, ওই যে ওখানে আছে, ওখানে দর্শন করতে পারবে। তো দর্শন করে আসলাম। ওটা হলো যজ্ঞকুণ্ড, পিছনে ওই যে রয়েছে ওটা যজ্ঞকুণ্ড। তার সামনে যে মন্দিরের ভিতরে ঢুকছি আমরা, দেখো লাইন পড়েছে, হয়তো পুজো দেওয়ার লাইন এটা। এই দেখো এটা যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়। এখানে মাতাজি রয়েছে। এই সাইডে দেখো লাইন, এগুলো কি বড় লাইন, ভীষণ লাইন। আমাদের এ দিচ্ছে মাথায়, ভীষণ লাইন। মন্দির থেকে বেরিয়ে গেলাম, ভিতরে তো ভিডিও এলাম না, ঠাকুর আছে, শুধু একটা শিবলিঙ্গ আছে ভেতরে, তাই ভিডিও এলাম না, একটাই আছে। আর এই সাইডে দেখো শিবলিঙ্গ মন্দির। এই যে চলো, আর এটাই হলো মন্দির। এই সাইডের দিকেও আছে, এই সাইডটা হয়তো কিছু আছে না। এই সাইড থেকে লোক ঢুকছে ভিতরে, কিছু নাই বুঝলা। এই যে এখানটাও লোক যা মানে আসছে। এই সাইডে মন্দিরে ওই যে করা আছে, মন্দির তৈরি করছে ওই সাইডটা। আর এই মন্দিরটার থেকে আমরা তো দেখে আসলাম, ভিতরে ভিডিও বললে অ্যালাউ নেই। একটা শিবলিঙ্গ আছে ভেতরে, ওটাই। ওখান থেকে সবাই গঙ্গার থেকে নিয়ে জল দিচ্ছে। আর হলো দুটো মূর্তি করা আছে ঠাকুরের, ওটাই জাস্ট। আর এখানে মন্দির, এটা হলো দক্ষরাজার বাড়ি, হরিদ্বারের দক্ষরাজার বাড়ি হলো এটা। এই যে এখান থেকে সব কিছু। এবার এই মন্দিরটার দিকে যাই। এই মন্দিরটার গেট তো বন্ধ করা, দেখো, তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। এখানে তালা দেওয়া নাই, কিন্তু গেটটা বন্ধ করা এই মন্দিরটার।
সাইড থেকে আচ্ছা ফাঁকা ভেতরে, এই সাইড থেকে নারায়ণ সব কাচের মধ্যে আছে, দেখো সব ঠাকুর করা আছে। এটা কাজ চলছে মন্দিরের। হ্যাঁ এখানে আছে গুহা, কোথায় এখানে কোথাও গুহা তো দেখতে পেলাম না। এই যে এখানে তুলসী পিড়ি আছে, এই সাইডে ঠাকুর রয়েছে, দেখেছো কত সুন্দর। হনুমানজি রয়েছে, সুন্দর লাগছে এই সাইডটাও। রাধে রাধে, জয় বজরংবলী। এই সাইডে আছেন রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ আছে এখানে, সুন্দর লাগছে। আম গাছ রয়েছে একটা সুন্দর, এটাই দক্ষ রাজার বাড়ি, সেই লেভেলে লাগছে। রাধে রাধে। হরিদ্বারের পবন ধাম, এই যে হরিদ্বারের পবন ধাম মন্দিরের মধ্যে, সেই লেভেলের মন্দির। হরিদ্বারে তো এসেছি, পবন ধামটাও দেখবো না এরকম হতেই পারে না। তো দেখো এটাই মন্দিরের মূল গেট। এখান থেকে মন্দিরটা কেমন একটা ঘরের মতন লাগছে না, বাট না এটা একটা মন্দির। দেখো এই সাইডে সমস্ত কিছু দেখাবো, এই সাইডে দেখো কেনাকাটার জন্য যাবতীয় সমস্ত কিছু রয়েছে এখানে, যা যা তোমাদের দরকার, মানে চেন, তারপরে লকেট, এদিকে রুদ্রাক্ষ মালা, সব কিছু এখানে রয়েছে। ভেতরের দিকে আসতে মানে তোমাদের দেখাচ্ছি পবন ধাম, মানে হনুমানজির মন্দির। ওই দেখো সামনে হনুমানজি রয়েছে, দেখতে পেয়েছো? ঠিক আছে না ভাই, বাড়িয়া ঠিক আছে। ওখানে টাকা তো একটু বুঝতে পারছো। আর এই সাইডে সব কেনাকাটা করার জন্য প্রসাদ, তারপরে তোমার যা যা দরকার সব মন্দিরে থাকে সেই সব সামগ্রী সমস্ত কিছু এখানে তোমরা ঢুকলেই পেয়ে যাবে। এই সাইডে দেখো ঠাকুর রয়েছে, মাতাজি, গণেশ ঠাকুর, সব মাতাজি, হনুমানজি, আমাদের মহাদেব আছে ওই সাইডে, হনুমানজিও রয়েছে, আর পার্বতী মাতা, সব মানে সমস্ত ঠাকুর রয়েছে। আর প্রথমে এখানে দেখো জয় মাতাজি, এখানে দেখো প্রথমে পুরো শ্বেত পাথরে সেই লেভেলের ঠাকুর চালাচ্ছে, সুন্দর সব ঠাকুরই খুব সুন্দর সুন্দর। এই সাইডেও রয়েছে, এই সাইডেও রয়েছে, এই সাইডে পার্বতীর মাতাজি তো সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ মহাদেব। এই সাইড দেখো সব পাথরের, কিন্তু সাদা পাথরে, এটা কি ঠাকুর সঠিক আমার জানে। মাথার উপরে সাপ রয়েছে, সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে সেই লেভেলে। আর মন্দিরের দেখো ভেতরটা পুরো ডিজিটাল স্টাইলে তৈরি করা, মনে হচ্ছে কোনো ফ্যাক্টরি, কিন্তু না এটা একটা মন্দির, হেবি সুন্দর। এর মধ্যে যে ঠাকুরগুলো রয়েছে না পুরো সেই লেভেলে দেখতে। এই সাইডেও রয়েছে দেখো, ওখানে গণেশ ঠাকুর রয়েছে, এখানে রাধা কৃষ্ণ রয়েছে, আর এই সাইডে হ্যাঁ হ্যাঁ এখানে রাধা কৃষ্ণ রয়েছে, আর এখানে আছে শিব দুর্গা, মানে মহাদেব আর পার্বতীজি রয়েছেন। আর এখানটা দেখো ঠাকুর রয়েছে জগদ্ধাত্রী ঠাকুর, এখানে সব জায়গায় ঠাকুর আছে, সুন্দর লাগছে। মানে গেট থেকে ঢুকে এগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। প্রথমে এখানে আমাকে দেখা যাচ্ছে, এই দেখো আমাদের হনুমানজি, আমাদেরকে এটা চিনতে পারছো, মা সরস্বতী বিদ্যা বুদ্ধি দেবে আমাদেরকে, ওই জন্য রাধে রাধে। আঙ্কেল যে ভিডিও এলাও হয় না, ঠিক আছে চলো। আঙ্কেলজি বললো যে ভিডিও করা এলাও আছে। এই সাইডে দেখো কাজ, এই যে এখানে আমি এমনভাবে ভিডিও করছি, দেখছি দেখো এখানে সব কাচের চিত্র করা আছে, এগুলো সব কাচ দিয়ে তৈরি করা। একটু কাছে নিয়ে আসি, দেখো মহাদেবের দেখো সব কাচ দিয়ে, এই ঘরটা না সমস্ত কিছু কাচ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে যে চিত্রগুলো রয়েছে সুন্দর লাগছে দেখতে সমস্তগুলো। এখানে আয়না আছে, এই যে আয়নায় আমি ভিডিও করছি। আর এই দেখো সমস্ত কিছু সব চিত্রগুলো, রাধা কৃষ্ণ, কৃষ্ণ দোকানে নুনি চুরি করে খাচ্ছে, এই দেখো কৃষ্ণ বলরাম, উফ রাধে রাধে, সুন্দর। এখানেও দেখো সুন্দর করেছে না, এইগুলো সব কাচ দিয়ে তৈরি করা। এখানে কারুকার্যটা সুন্দর করেছে, খুব সুন্দর। এখানে দেখো নারায়ণ আর লক্ষ্মী আছে, উফ দারুণ লাগছে। রামজি, মানে সব দেবতারা এখানে রয়েছেন। এখানে কৃষ্ণ ঠাকুর পুরো পাথরের, সুন্দর লাগছে। এখানে এমন কোনো দেবতা নেই যেখানে নেই। এখানে মা সরস্বতী দেবী আছে, এখানে আয়না, এই দেখো হাই। তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও। আমাকে এমন চুলটা ছোট ছোট, ওই জন্য আমার একটা লাইক দেয়। এইখানেও দেখো রয়েছে জগদ্ধাত্রী ঠাকুর, আর চারি সাইডটা গ্লাস, মানে আয়না, সব সাইডে আয়না, সুন্দর লাগছে একদম। এখানে মহাদেব আছে, উফ দারুণ লাগছে। পেছনে নটরাজ মূর্তি, কি না লাগছে। এখানে দেখো গণেশ ঠাকুর রয়েছে, উফ দারুণ দারুণ। চারি সাইডে দেখো কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, বেশিরভাগ কারুকার্যগুলো করা হয়েছে সব কাঁচ দিয়ে। এখানেও মহাদেব আর পার্বতীজি রয়েছেন। আর দেখেছো তোমরা, প্রথমে বুঝতেই পারবে না এত সুন্দর একটা মন্দির, ভেতরে আসলে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে যে মন্দিরটা কতটা সুন্দর। এখানটা দেখো ঠাকুর রয়েছে, উফ দারুণ লাগছে। আর লাইট দিয়েছে না, সমস্ত কিছু কিন্তু কাচের, এই দেখো সব কাচ দিয়ে। আয়না, সমস্ত জায়গায় আয়না দেওয়া আছে, কাচ ব্যবহার করা হয়েছে। এই সাইডটাও দেখেছো, প্রথমেই মহাদেব আছে, মন্দিরজি রয়েছে, দারুণ লাগছে। আর এই মন্দিরের ভিতরে না সব জায়গায় কাজ, চারি সাইডে দেখতে হবে তোমরা আমাকে। রাধে রাধে, হরার মহাদেব, হরার মহাদেব। এটার মধ্যে দেখবো সব কিছু কাজ দিয়েই তৈরি করা হয়েছে। এখানেও দেখো ভোলেনাথজি রয়েছেন, বেশিরভাগ মন্দিরের মধ্যে আমাদের ভোলে বাবা রয়েছে।
আর চারি সাইডে পুরো গ্লাস দিয়ে ইউজ হয়েছে, সব জায়গায় কাজ দিয়ে ইউজ হয়েছে। এই দেখো কৃষ্ণ সারথি রয়েছে, রথ চালাচ্ছে, রথটা দেখেছো সুন্দর কাচের, সুন্দর লাগছে। কেমন লাগছে? আমার সাইডে একজন কথা বলছে, বাট আমি এখানে কথা বলছি। এখানে দেখো চারি সাইডে আমি রয়েছি, এই দেখো ভাই তিনটে, উফ দারুণ লাগছে। চারি সাইডে গ্লাস ইউজ হয়েছে না, ওই জন্য দারুণ লাগছে। সব কাজগুলো, দেওয়ালের কাজগুলো কাচ দিয়ে তৈরি করা হয়েছে। এই সাইড মানে যেখানে দেখতে পারবা সব জায়গায় কাচের ব্যবহার করা হয়েছে। আর হালকা সাদা লাইট ফেলেছে, ওই জন্য আরও সুন্দর লাগছে, চিকচিক করছে একদম, দারুণ লাগছে। এটাই হলো পবন ধাম। এই মন্দিরটাই এইটুকুনি, আশা করি এর থেকে বেশি কিছু নেই। যা তোমাদের দেখাতে পারলাম, এই মন্দিরটা টোটাল তোমাদের দেখিয়ে দিলাম। পবন ধাম হরিদ্বারের। আবার আসছে অন্য কোনো জায়গায় তোমাদের সাথে দেখা হবে। এখানে মহাদেবের একবার দর্শন করে নাও। আর এই দেখো এক ধ্যানে মগ্ন রয়েছে এখন, দারুণ লাগছে, দারুণ দারুণ, দেখেছো দারুণ লাগছে না? রাধে 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 মহাদেব। এই যে গেট থেকে তোমরা যখন বেরোবে, এটা তো দেখানো হলো না, গেট থেকে বেরিয়ে যে ঠাকুরগুলো রয়েছে দেখো সুন্দর সুন্দর। এখানে দেখো জগদ্ধাত্রী ঠাকুর, এখানে রাধা কৃষ্ণ রয়েছে, দেখেছো কৃষ্ণ ঠাকুরটা সুন্দর লাগছে না? হেব্বি সুন্দর, চুলগুলো দেখেছো সেই লেভেলের লাগছে। এই দেখো এখানেও রয়েছে কাচের মধ্যে সব, হনুমানজি রয়েছে, বজরংবলী। এই সাইডে রয়েছে রাম লক্ষ্মণ সীতা, আর নিচে হনুমান বসে আছে। এই সাইডেও একটা আছে, ভোলে বাবা রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণ আর নারায়ণ। মানে এখানে সমস্ত দেবতার দর্শন পেয়ে যাওয়া এই পবন ধামে। হরিদ্বারে আসলে একবার তোমরা এই ধামটাই, মানে এই মন্দিরটা তোমরা ভিজিট করো, খুব সুন্দর একটা মন্দির, তোমাদের মন প্রাণ সব জুড়িয়ে যাবে। অবশ্যই যদি কোনো এসে থাকো হরিদ্বারে, তাই এই ধামটা একবার তোমরা ভিজিট করেছো। কনসাওয়ালা মন্দির এই আঙ্কেল ইন্ডিয়া টেম্পল, ইন্ডিয়া টেম্পল, এই ইন্ডিয়া টেম্পল মন্দির। এই দেখো প্রথমে দেখেছো গেটটা সুন্দর না? রাক্ষসের মাথার মধ্যে থেকে কাকাখানে দোকানে কে বিক্রি করছে খাবার, ফাস্টফুড। এই দেখো সব রাক্ষসের মাথার। প্রথমে দেখো উফ সেই লেভেলের লাগছে, তো সেই লেভেলের মন্দির। দেখো এখানে ঝর্ণা পড়ছে, এখানে ওই দেখো কেমন ক্রাউডটা দেখে নাও। এখানে তো জল পড়েই যাচ্ছে এক পাহাড়ের উপর থেকে। এখানে এক আঙুলে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত ধরে রেখেছে। আর এখানে রাধাকৃষ্ণ আছে, আর হলো এই সাইডটায় হাতি। দেখো এখানটা এক সাইড ওয়েট করো, এই সাইডে তোমার দেখাচ্ছে। এই সাইডে মন্দিরটা ছোট আছে, আর মাঝখানে আছে মোবাইল। হ্যাঁ, মোবাইল সে ফটো বানানে কা টিকিট লে লো। 10 টাকা দিয়েছে মোবাইলে ভিডিও করার জন্য, আর 5 টাকা টিকিট হলো ভেতরে যাওয়ার জন্য। এখানে টিকিট চেক করালাম, এখানে এবার আস্তে আস্তে ভেতরে দিয়ে যাবো। কাকারাও টিকিট কেটে নিয়েছে। এখানে এই যে এটা টিকিট কাউন্টার, এখানে টিকিট পেয়ে যাবে। চলো ভেতরের দিকে যাই, ভেতরের দিকে এসে গেছে। এই দেখো প্রথমে রয়েছে শ্রীকৃষ্ণ। তোমার টিকিট আছে তো? আচ্ছা, এখানে শ্রীকৃষ্ণ রয়েছে। দেখো এই সাইডে ভক্ত আছে। ও ভক্তটা কে? এটা কে জানো? ওটা তো শ্রীকৃষ্ণ। এটা হয়েছে কাকা? হ্যাঁ, 10 টাকা আপনি করেন তো এমনি, আমি তো শুনেছি একটা। এটা অর্জুন তো এখন নিয়ে নিয়েছে। এই দেখো এখানে হনুমানজি উঠছে, আর এখানে আচ্ছা এটা লক্ষণের শক্তিশাল। এই সাইডে রাম, ওখানে ধনুক মারছে। আর এই দেখো এই যে লক্ষণ, বুঝলে? আচ্ছা ওটা মেঘনাথ। আর এখানে কে কে আছে? রাম কোলে কোলে বসে আছে, বসে আছে হনুমানজি। আর এটা, আর এটা আচ্ছা, আর এটা রাম, আর এটা লক্ষণ। আচ্ছা 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 আচ্ছা। এই যে পুরো পাহাড়ের মধ্যে, মনে হচ্ছে গুহার মধ্যে। এখানে আবার আয়না। এই যে আমি এমনভাবে ভিডিও করছি, ভেতরে এখানে বসে আছে, জল পড়েই যাচ্ছে এখন এসে। কে দাদাজি? এই সাইডে দেখো আছে, মা ডাকছে, দেখি যাই আস্তে আস্তে ভিতরের দিকে। হ্যাঁ এইটুকুনি, টাকা দিল এতটা। এই সাইডে দেখো এখানে যে ঠাকুর রয়েছে, মেন ঠাকুর। বাহ, এখানে দেখো রাক্ষসকে বধ করছে, তারকা রাক্ষস বধ করছে না। এই যে দারুণ লাগছে না? হ্যাঁ আচ্ছা, ওটা ওখানে নারায়ণ বসে আছে, এখানে কৃষ্ণ হয়েছে। আর এখানে সেই জেল, এরকম একটা জেল তো কারাগার, ওই তো সেটাই তো বলছি। ওই যে নারায়ণ
কৃষ্ণকে জন্ম হয়ে গেছে ঘোরা হয়ে গেছে। এর জন্য আমাদের 15 টাকা, মানে 10 টাকা ওটার জন্য দিতে হলো, আর 5 টাকা আরো আমার জন্য, বুঝতে তো পারছো, তার মানে এক্সট্রা করে টাকা গেল। আবার লাইটটা অফ করে দিল প্লাস। ভাই রে ভাই, চলো ভিডিওটাতে কেমন লাগলো। এইখানে তোমরা আসতে পারো হরিদ্বারের, এটা ইন্ডিয়ান টেম্পল, তাই তো আঙ্কেল? এটা ইন্ডিয়ান টেম্পল, হ্যাঁ হরিদ্বারের ইন্ডিয়ান টেম্পল। এটা হলো মন্দিরের গেট। চলো বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ইন্ডিয়ান টেম্পল হরিদ্বার আসলে অবশ্যই এই টেম্পলটাই তোমার ভিজিট করতে পারো। মন্দিরটা মোটামুটি ভালো, আর 5 টাকা টিকিট কাটবে, মোবাইলের জন্য টিকিট কাটবে না। আর এটা সামনে কি ये वाला कौन सा मंदिर है अंकल? ये नहीं है। तो चलो टाटा बाय बाय, আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। লাভ ইউ, রাধে রাধে, হর হর মহাদেব।